নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো পুজো আশা করি আপনারা খুব ভালোভাবে কাটিয়েছেন, খুবই আনন্দ করেছেন। আমরাও কিন্তু খুবই ভালোভাবে পুজো কাটিয়েছি। তো পুজোর পরে কিন্তু কোনো রেসিপি নিয়ে আসা হয়নি, তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে সুজির মিষ্টি বানাবো। তো সুজির মিষ্টিটা আমি কিভাবে বানাই অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করে দিই। সকলকে জানাই শুভ বিজয়া আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এই নিয়ে আজকে মিষ্টির রেসিপিটা শুরু করি, চলুন। এই সুজির মিষ্টিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, একদম খুবই অল্প উপকরণ দিয়ে এই সুজির মিষ্টিটা কিন্তু বানানো যায়, আর অসম্ভব খেতে ভালো হয় এই সুজির মিষ্টি। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নেন। আর এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ, ঘি, চিনি, এলাচ, গরুর দুধ, সুজি আর জল লাগবে। বাস এই দিয়ে আজকে সুজির মিষ্টি বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ে দিয়ে দেবো ঘি। কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, বেশি গরম ঘিয়ের মধ্যে আবার সুজিটা দেওয়া হবে না, তাহলে আবার সুজিটা লাল হয়ে যাবে। সেই জন্য আমি কড়াইটা নামিয়ে সুজিটা দেবো। কড়াইটা খুব গরম হয়ে গিয়েছে, তো এবার আমি সুজিটা দিয়ে দেবো। একদম হালকা আঁচে করতে হবে না? হ্যাঁ, একদম হালকা আঁচে করতে হবে। তা উনুনটা খুব জ্বলে উঠেছে, সেই জন্য। তো 1 মিনিট মতো আমি সুজিটা নাড়াচাড়া করব। এবার আমি উনুনে বসিয়ে দেবো। তা আপনারা যদি গ্যাসে বানান মিষ্টিটা, তাহলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন, কারণ এই সুজিটা কিন্তু বেশি আঁচে, জোর আঁচে করলে সুজিটা পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো এদিকে আমাদের সুজিটা কিন্তু ঠিকঠাক মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরুর দুধ দিয়ে দেবো। হালকা একটু জল দেয়। তো সুজিটা এদিকে আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন কড়াই থেকে সুজি কিন্তু ছেড়ে আসছে। ঠিক এই টাইমে কিন্তু সুজিটা এবার নামিয়ে নিতে হবে। সুজির জন্য এবার আমি রসটা বানিয়ে নেব। তো জল দিয়ে দেবো। দেবো 3টে এলাচ আর চিনি। তো এখানে রসটা কিন্তু একটার বা দুটার এইভাবে বানানোর দরকার নেই, একটু ফুটবে, 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে, বেশি ঘন করার দরকার নেই। তো এইদিকে সুজিটা ঠান্ডা হয়ে এসছে, এরকম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এবার গুঁড়ো দুধ দেব, দিয়ে সুজিটা ভালো করে মাখিয়ে নেব। তো গুঁড়ো দুধের সাথে আমি সুজিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গোল গোল করে ভাজার জন্য রেডি করে নেব। গোল লম্বা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে বানিয়ে নেবেন। এই যে দিদি একটা লম্বা করে বানিয়েছে।
এদিকে রসটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে, তো এবার আমি নামিয়ে দেবো। তো এই যে গোল করে নিয়েছিলাম, তারপর একটু লম্বা করে নিয়েছি। এটা আপনারা গোল করেও নিতে পারেন, আমাদের আজকে সবগুলো লম্বাই হয়েছে। তো এই যে সব মিষ্টি একদম রেডি, এবার ভাজতে হবে। মিষ্টিগুলো এবার ভেজে নেব। তো কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম হলেই মিষ্টিগুলো ছেড়ে দেবো। মিষ্টিগুলো একটু লাল করে ভাজবো, যেমন কালো মিষ্টি হয় সেরকম করে। আর একদম অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোর আছে ভাজা যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা হয়ে থাকবে, নরম হয়ে থাকবে। তো মিষ্টিগুলো এখানে আমার সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো এবার আমি তুলে নেব। তো মিষ্টিগুলো কিন্তু আপনারা একদম ভেজে ডাইরেক্ট রসের মধ্যেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমার রসটা একটু গরম আছে সেই জন্য আমি দিলাম না। আর একদমই গরম রসের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো একটু ঠান্ডা হোক, তারপরে আমি মিষ্টিগুলো সব দিয়ে দেবো। রসটা এদিকে হালকা কুসুম গরম আছে, এবার আমি রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। হালকা কুসুম রসের মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে। তো মিষ্টিগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
মিষ্টিগুলো এবার আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা এই রসের মধ্যে ফেলে রাখবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিষ্টির ভিতরে রস ঢুকে যাবে। ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এদিকে 1 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। এবার মিষ্টিগুলো দেখে নেব ঠিকঠাক রস নিয়েছে কিনা। তো মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে, মনে হচ্ছে রস একদম টেনে নিয়েছে সব। তো আপনাদেরকে কেটে দেখাবো দুটো মিষ্টি। তো এই যে কত সুন্দর নরম হয়েছে দেখুন। তো এই যে ভিতরটা দেখুন একদম রস নিয়ে নিয়েছে, কত সুন্দর হয়েছে। এই যে তো খুব সুন্দর হয়েছে মিষ্টি। তো এবার আমি বোনকে দেবো, খেয়ে দেখবে। দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে, এত নরম। দারুণ হয়েছে বন্ধুরা, সুজির মিষ্টি এত সুন্দর খেতে হয় ভাবা যায় না, দারুণ লাগছে। এখনো হালকা একটু গরম হয়ে আছে। তুই একটু খেয়ে দেখ। দারুণ হয়েছে। ভিতরটা কিন্তু একটু কাঁচা হয়নি, দেখুন আস্তে আস্তে ভাজার কারণে। দারুণ লাগছে খেতে। সত্যি দারুণ হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এভাবে মিষ্টি বানিয়ে খাবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।